কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো আজ সকালবেলায় এখান থেকে স্টার্ট করছি। ছেলে তো স্কুলে চলে গিয়েছে। সকালবেলাটা খুব ব্যস্ততা থাকছে এই কদিন, আর দেখাতে পারিনি। তারপরে আমি একটু চাটা খেয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি একটু লেট হয়ে যাচ্ছে। আমাকে আরও ভোরে উঠতে হবে। মানে ঘুমোতে ঘুমোতে এত রাত হয়ে যায় না, মানে বিছানায় যাই তো 11টায়। কিন্তু তারপর একটু মোবাইল হলো দেখতে দেখতে সে 1টা 1:30টা বেজে যায়। খুব বাজে একটা অভ্যাস, এটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, এবার উঠতে হয় মোটামুটি 5টায় উঠলে ঠিক হয়, 4:30 পৌনে 5টায়। 5টায় তো মাস্ট। তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, ভাবি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কিন্তু আর হয় না। সেই 1টা 1:30টা বেজে যায় জানো না, ঘুমাতে ঘুমাতে। মোবাইল টোবাইল বন্ধ করে, খুব এটা বাজে অভ্যাস। তো যাই হোক, দেখতে হবে। আর এটা দিনের বেলাতেও, মানে সকালবেলাতেও এটা হয়, মাথার যন্ত্রণা হয় আমার এই ঘুমটা ঠিকঠাক না হলে। আর রাতও ভীষণ ছোট, এখন যেহেতু গরমকাল, তো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তা সকালবেলাটা ওই জন্য দেখাতে পাচ্ছি না। তা সোনাবাবাকে তাকে স্কুলে রওনা করে দিয়ে চা খেয়ে বেড টেড ক্লিন করে আদার্স কাজকর্ম সমস্ত করে নিলাম। নিয়ে সকালবেলায় বসে আছি, তাই ভাবলাম যে একটু মাথাটায় একটু চুলে তেল লাগিয়ে নিই। আমার ঘরে একটু তেল না দিলে আমি থাকতে পারি না, প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। তো সেটাই করে নিচ্ছিলাম, একটু হেয়ার কেয়ার। আর এই তেল দিয়ে, আর তেলের সাথে তো জানোই আমি লেবুর রস অ্যাড করি, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি নিজেও। তো সেটাই একটু এখানে দিয়ে নিচ্ছিলাম। আজ আবার বৃহস্পতিবার, প্রচুর কাজ আছে, কাজের ব্যস্ততা আছে, রান্নাবাড়ি করতে হবে। তো সকালবেলাটাই দিয়ে নিচ্ছিলাম যে ঝটপট করে একটু দিয়ে নিই। তারপরে এখানে করেছি বেলের শরবত। প্রচুর বেল রয়েছে ঘরে। আমাদের ওর বাবা প্রচুর বেল এনেছে। সে মানে কত খাই, সে মানে নষ্ট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। লোক তো এই 3জন 4জন, আর দেখো বেল প্রচুর রয়েছে। মানে কি করব আমি জানি না, অত বেল। তো যাই হোক, তারপরে করে নিয়েছিলাম রুটি, সেটা দেখানো হয়নি। তারপরে এখানে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছিল উচ্ছে কুমড়ো ভাজা। অনেক কিছু রান্না হবে আজকে। তারপরে আলু বরবটি ভেজেছিলাম এই যে রুটির সাথে খাওয়ার জন্য। তারপরে ডাঁটা হয়েছিল, মাছ হয়েছিল, কচু শাক হয়েছিল, অনেক কিছু, ডাল হয়েছিল, এই যে মটরের ডাল, অনেক কিছু হয়েছিল। সবটা দেখানো পসিবল হয়নি। তারপরে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর আমি কত বড় একটা বাটিতে তরকারি নিয়েছি দেখেছো। তো যাই হোক, সেটা নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে এই যে পুজোর প্রসাদ খেয়ে নেবো। আর এখন ছেলেটাকে একটু বই নিয়ে বসাবো। সকালে তো পড়া হয় না, স্কুল থাকে। রোজ এই টাইমে একটু বসাই, রোজ তাও বসতে চায় না। আমার খুব অসুবিধা হয় সকালে স্কুল হলে। আমি সকাল সন্ধ্যা দুবেলা পড়ানোটাই বেশি পছন্দ করি। এখন কিছু করার নেই। আর এটা বিকালে খেয়ে নিচ্ছিলাম একটু লস্যি। আর ঘুমের থেকে উঠলে এত গরম লাগে না, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলায় করে, ঠান্ডা, বেশ টক দই দিয়ে বেশ ঠান্ডা হয়েছিল, বেশ ভালো লাগে খেতে। তা খেতে খেতে সেটাই বাইরেটা একটু দেখাচ্ছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম। খুব সুন্দর হাওয়া দেয় জানো না, মানে মন প্রান্ত জুড়িয়ে যায়। তাও এই দুদিন হাওয়াটা একটু কম, মেঘলা ওয়েদার। আজকে তো খুব গরম পড়েছে, এত মারাত্মক গরম পড়েছিল সকাল থেকে, মানে আমার খুব মানে শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরে এখানে ঠাকুরকে সন্ধ্যাবেলায় ধূপধুনো দেখিয়ে নিচ্ছিলাম, এই যে সন্ধ্যাবাতি দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে। আর তোমরা আমার ভগবানকে, আমার পুজো পার্বণ সব কিছুকে, মানে আমাদের ভগবানকে এত পছন্দ করো, এত ভালোবাসো। আমার খুব খুব ভালো লাগে যে দেখতে এত ভালোবাসো। আর আমারও তো ভীষণ মানে পছন্দের জায়গা, শান্তির জায়গা, বলি না, ঠাকুরের কাজ করতে কোনো কষ্ট নেই। আমার ভীষণ ভালো লাগে পুজো আর্চা। এটা বাপের বাড়ি থেকেও ছিল, এখানে এসেও তাই। তা ভগবানকে এই যে ধূপধুনো দেখিয়ে নিচ্ছিলাম। তোমরাও বলো রাধে রাধে। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। চলো টাটা।